মরার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছেন। তাহলে সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে, আবার সমাজের সবচাইতে খারাপ ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। তাকওয়া অর্থটি বেশিরভাগ সময় দুইটি অর্থে ব্যবহৃত হয়। আমার কথাগুলো মূলত তাদের জন্য যারা এই দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে। যদি এমন কেউ থাকেন যে উনি মরবে না, তাইলে আমার কথা তার দরকার নেই। এজন্য যারা দুনিয়া থেকে চলে যেতে হবে, যাদের মরতে হবে, যাদের, আমার কথাগুলো মোটামুটি তাদেরকে উদ্দেশ্য করেই থাকবে। এখানে কি দুই একজন আছেন যে মরবেন টরবেন না? আছেন নাকি? সবাইকে মরতে হবে। কিন্তু মরার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর আগে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এর আগে বললেন হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। তার মানে কথাগুলোর আলোকে এই বিষয়টা আমাদের বুঝে আসে, আল্লাহ তাআলা মুসলমান হওয়ার পরে মৃত্যুবরণ করতে বলেছেন। আর মুসলমান কে হতে পারে? বলে যেই মুমিন আল্লাহকে যথাযথভাবে ভয় করে, যেই মুমিন প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, সেই মুসলমান হতে পারে। আর একটা মুমিন প্রকৃতপক্ষে মুত্তাকি না হলে আসলে সে প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবায়ে কিরামকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আমার আপনার নবীর এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। বারবার তিনি তাকওয়ার কথা বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। কখনো কখনো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশ দেন, আবার কখনো কখনো সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশ দেন। যেমন কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। এ পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, হোক সে আস্তিক কিংবা নাস্তিক, বলেন তো সকল মানুষের রব যিনি, তিনি কে? সকলের রব আল্লাহ। সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দেন, এখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। বলে কোন রব? বলে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হে মানব সম্প্রদায়, তোমরা সকলে তোমাদের ওই রবের উপরে ঈমান আনো। কারণ তাফসীরের মধ্যে আসছে, একজন ব্যক্তি যখন বেঈমান থেকে ঈমানদার হয়, সেও মুত্তাকি, তবে সে মুত্তাকির সর্বোচ্চ স্তরে নয়, একেবারে সর্বনিম্ন স্তরে সে অবস্থান করে। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন।
এই জায়গায় উদ্দেশ্যটা কি? এর আগে যদি আমরা একটু বুজুর্গানে দ্বীনের কিছু কথা আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে সহজ হবে। আমার এমন মেধা নাই, যোগ্যতা নাই, ইলম নাই, নিজের থেকে বলার মতো কোনো কিছু নাই। বড়দের থেকে শুনি, আহলে হক ওলামায়ে কেরামদের থেকে শুনি, তাদের পড়া লেখি, তাদের লেখা পড়ি, ওইগুলাই কিছু নকল করে আপনাদেরকে শোনাই। প্রথমে তাকওয়ার বিষয়টা ইমানদারদেরকে উদ্দেশ্য করে কোন ধরনের তাকওয়ার কথা বলেছেন, উদ্দেশ্য কি আল্লাহর। প্রথমে আমাদেরকে তাকওয়ার শাব্দিক অর্থ বুঝতে হবে। যদি বুঝতে পারি বাকি বিষয়টা বোঝাও সহজ হবে। সাধারণত কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্থটি বেশিরভাগ সময় দুইটি অর্থে ব্যবহৃত হয়। তাকওয়া শব্দটি বেশিরভাগ সময় দুইটি অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি জোরে বলেন, কথা কি বুঝেন? ঘুম আসতেছে না তো? শহরের মানুষ এত তাড়াতাড়ি ঘুমাসে হুজুর? আপনি যতই ওয়াজ করেন, আমরা 1-1:30টার আগে ঘুমাই না। তাহলে তাকওয়ার এক অর্থ ভয় করা। দেখুন, এই ভয় কিন্তু মানুষ বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন কারণে করে। মনে করেন একটি সমাজের মানুষ একে অপরকে ভয় করার পেছনে কিছু কারণ থাকে। যেমন মানুষ সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে ভয় করে। আপনার আমার সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে আমরা কিন্তু ভয় করি। বলে সন্ত্রাসী, চাঁদাবাজ, ক্যারেক্টার খারাপ, এই ধরনের মানুষকেও মানুষ ভয় করে, কি করে না? আরে সমাজের সবচাইতে বড় জালেম, ওকেও মানুষ ভয় করে। সামনাসামনি দেখা হইলে মুস্কি হাসি দিয়ে সালাম দেয়, যেই পার হয়ে যায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ এটা মরে না কেন, মরলে ভালো হইতো। তার মানে সমাজের সবচেয়ে খারাপ মানুষকে মানুষ ভয় করে। আবার সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। যেই ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, হাজী সাহেব, নেককার মানুষ, তাকেও কিন্তু মানুষ ভয় করে। বলে অনেক সময় এমন হয় সমাজের সবচাইতে ভালো মানুষটা আসতেছে রাস্তা দিয়া, দেখা যায় দুইজন যুবক সিগারেট খাইতেছে। যখনই দেখলো আসতেছে, আস্তে করে ফেলায় দেয়। আর একজন বলে কেন ফেলে দিলা? 20 টাকা দিয়ে কিনলাম, 2 টানও দিতে পারলাম না, ফেলাই দিলা কেন? ওই যে দেখো হাজী সাহেব আসতেছে। কেন? উনি তো নরম মানুষ, তোমারে মারবে নাকি? বলে না, উনি খুব ভালো মানুষ, তো ওনার সামনে অন্যায় করা যাবে না, ভয় লাগে। তাহলে সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। আবার সমাজের সবচাইতে খারাপ ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। খারাপ মানুষকে ভয় করে, বলে এই ভয়ের সাথে থাকে ঘৃণা। আর ভালো মানুষকে যে ভয় করে, এই ভয়ের সাথে থাকে আজমত, মোহাব্বত আর ভালোবাসা। এখানে রেসপেক্ট থাকে, সম্মান থাকে। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা। পরে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, এই ভয়ের মধ্যে খেয়াল থাকবে আল্লাহ তাআলার আজমতের। আল্লাহ তাআলাকে ভালোবেসে বান্দা আল্লাহকে ভয় করবে। তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বিরত থাকা। বলে কিসের থেকে বিরত থাকা? বলে আল্লাহ তাআলা যেই বিষয় থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন, যেই বিষয়গুলো হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এইবার যদি দুইটা শব্দের সমন্বয় আমরা ঘটাই, কি অর্থ আসে? বলে তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে যেই ব্যক্তি আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, সেই ব্যক্তি হলো মুত্তাকি। আর আল্লাহকে ভালোবেসে ভয় করে নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি মুমিন। তাহলে তাকওয়া অর্জনের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলার সিস্টেম অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাকে কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেয়। মনে করেন একটা মানুষ জীবনেও কোনোদিন কক্সবাজার যায় নাই, ঢাকার বাইরে কোনোদিন যায় নাই, অথবা অন্য কোনো জায়গায় জীবনেও যায় নাই,
এমন কোন জায়গায় আপনি যদি তাকে যাওয়ার আদেশ করেন, তার জন্য এই জায়গায় যাওয়াটা কঠিন মনে হবে। আপনি তারে বললেন তুমি যাইবা পঞ্চগড়, বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম কর্নারে, সে জীবনে ঢাকা সিটি পার হয় নাই, ও শুনে কবি আমি মরে যাবো, যাইতে পারব না। আপনি তারে বললেন টেনশনের কারণ নাই, বিমানবন্দর রেল স্টেশন থেকে তোমার ট্রেনে উঠাইয়া দেব, তুমি নামবা না, একবারে ট্রেন সর্বশেষ যেখানে গিয়ে থামবে তোমাকে ওইখানেও নামা লাগবে না, বসে থাকবা, তোমাকে আইসা